হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনের ক্যাটমা বৃষ্টি লেখা। গুড মর্নিং। সকালটা শুরু হচ্ছে চা দিয়ে। আজ সানডে মানেই হচ্ছে ডেইলি ব্লগ। চা তো রেডি, চা ঢেলে নিলাম ঝটাঝট করে। এই দেখো, এটা হচ্ছে আমার একদম গরম গরম আদা দিয়ে চা। কে কে খেতে চাও চলে এসো। এই দেখো, গরম গরম চা রেডি, 2 কাপ। আর বাজে এখন 10টা, বাট 10টায় কিন্তু ঘুম থেকে উঠিনি, অনেক কাজ হয়েছে। সব খাবার জলের বোতল ভরেছি, কালকে ঠাকুরের সব। দেখো, সকাল সকাল উঠে কালকে যে মন্দির পরিষ্কার করেছিলাম একদম সব কেচে দিয়েছি সার্ফ দিয়ে ঝটাঝট করে। এই দেখে নাও, কালকে আমি মন্দিরটা পরিষ্কার করে একটু গেট আপটা চেঞ্জ করে ফুল দিয়েছি। কেমন লাগছে অবশ্যই জানিও। এই দেখো কেমন মন্দিরটা লাগছে অবশ্যই তোমরা জানিও। এইখানটা একটু জাম করে দিয়েছি আর এইখানটা একটু হালকা রেখেছি। এইটা জায়গাটা ছোট তো, কোথায় হট করে পড়ে যাবে ওই জন্য। আর এই দেখো, এই বোতলটা বানিয়ে দিয়েছিল মরমুর। আর এইটার মধ্যে এই দেখো, এটা কি ময়ূরের পালকগুলো রেখেছি। বলো গুড মর্নিং। आज तेरा बर्थडे, झूठ बोला। गुड मॉर्निंग बोलो सबको, गुड मॉर्निंग बोलो। गुड मॉर्निंग, आज मेरा बर्थडे। খালি সব সময় বলে। এখানে মাছ ভাজা চলছে, এখন বাজে 11টা। আর এখানে ভাত হয়ে গেছে। আর দেখবে পাখার আওয়াজ, অ্যাডজাস্ট ফ্যান রান্নাঘরে চালালেই দেখো এরকম। দেখো আওয়াজ কি বাপরে, কান ঝালাপালা করে দেয়। কি রান্না করবো দেখি, আমি রান্না আগে থেকে ঠিক করিনি, মানে করতে করতে আইডিয়া লাগাই। দেখা যাক কি আজকে রান্না করি। মাছগুলো দেখো ভাজা হোক, তারপর দেখা যাবে। গাইস, বৃষ্টি আমাকে ক্যামেরা অন করতে বললো, আমি ক্যামেরা অন করছি। বৃষ্টি কিছু তোমাদেরকে বলতে চাই, বলো এবার কি বলতে চাও বলো। আচ্ছা, এটা মামিকে এত লম্বা করেছে, মোটা করেছে। আচ্ছা, এটা দেখি ছাড়ো, এটা পাপা। আচ্ছা, এটা বাবু আর এটা বৃষ্টি লেখা হাত ধরে আছে। দেখো, বলো তোমরা কমেন্টে জানাও বৃষ্টির এই ড্রয়িংটা কেমন হয়েছে, অবশ্যই জানিও। তুমি কিছু বলতে যাও? হ্যাঁ বল, শুনেছে, ঠিক আছে, সবাই শুনেছে। বলে সবাইকে দেখাও না মা, বলো তুমি কিছু বলে দাও। হ্যাঁ, কাইট এঁকেছে, দেখো ভালো হয়েছে কি জিজ্ঞাসা করছে। চলো, দেখে নিয়েছে সবাই। এখানে আমার সব মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার প্রথমে একটা মাছের ঝাল বানাবো। এর মধ্যে সাদা তিল, পোস্ত, কাঁচা লঙ্কা, টমেটো আছে, পেস্ট করে নিয়েছি। এবার সাদা তিল কিনেছিলাম ওই একটা ডেকোরেশন করার জন্য রেসিপি। আর আমি অত সাদা তিল খাই না, পোকা হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আজকে করেই ফেলি। তাই বলে পোস্ত না কি পোস্তর মতনই খেতে। দেখি আজকেই ট্রাই করবো কেমন পোস্তর মতো সাদা তিল খেতে। এইটা সাদা তিল, পোস্ত, কাঁচা লঙ্কা, টমেটো। এবারে লবণ আর হলুদ দেবো, কোনো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কিচ্ছু দেবো না। দিয়ে মাছের ঝালটা করব, শুধু পেটিগুলো করব, তারপরে আবার আসছি। তো গাইস, বৃষ্টি আমাকে রান্না করতে দেবে না, কিছু বলবার আছে বলে ফেলো আবার। এই দেখো, বলে ফেলো। এটা বৃষ্টি, এটা বাবু আর বাবুরা ঘুড়ি ওড়াচ্ছে, ঠিক আছে? এটা আকাশ বানিয়েছে। হ্যাঁ, এবার হয়েছে। আমি এবার রান্না করতে পারি। চলো। তো গাইস, তিল আর পোস্ত দিয়ে মাছের ঝাল আমার রেডি। ওপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর একটু সরিষার তেল। এবারে নেক্সট কি বানানো যায় ওটাই দেখানোর বিষয়। চলো গাইস, এখন বাজে 12:30। বৃষ্টি মুড়ি খেলো, বিকেলে গায়ে গেছে
এইটা বাজে একটা খাবার খাচ্ছি, আর খুব খারাপ খাবার একটা রান্না। মোটামুটি হাফ হয়েছে, হাফ বাকি। খেয়ে দিয়ে বৃষ্টিকে চান করাবো, তারপরে বাকি রান্নাটা সারবো। তো খেয়ে নিন। খেয়ে দিয়ে বৃষ্টিকে চান করানো হলো, এবারে আমি রান্না করব। এই ফ্রিজটা খালি করা হলো, অনেক দিন সবজি নিইনি। কালকে সোমবার, ভাবির থেকে সবজি নেবো। ওই জন্য যা যা ছিল সব ক্লিয়ার করছি। আর আমি কোনো জিনিস নষ্ট করা একদম পছন্দ করি না। ওই জন্য পেঁয়াজ কালি পড়েছিল, কি করব, একটা সবুজ টমেটো, পেঁয়াজ কালি দিয়ে সবুজ টমেটো, লাল টমেটো দিয়ে একটু ঝাল ঝাল করে মাছের ঝাল টাইপের করবো। আজকে কোনো রান্নাতে আলু নেই, এটা একটা বড় ব্যাপার। চলো, বাট এইখানি 11:30 সময় নাস্তা করেছি, তাই আজকে আমি আজকে লাঞ্চও করবো না। লাঞ্চ পুরো ব্রেক, আর লাঞ্চ পুরো ব্রেক, শুধু ফল খাবো। চলো, পেঁয়াজ কালিগুলোকে ভেজে নিই। তেলের মধ্যে লবণ আর হলুদ দিয়ে পেঁয়াজ কালিটাকে ভেজে নেব। আগে ভাজা ভাজা হয়ে যাক। পেঁয়াজ কালিগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেছে, এবারে লাল টমেটো আর সবুজ টমেটোগুলো একটা দিয়ে দিচ্ছি। আমি এরকম পেঁয়াজ কখনোই খাইনি, পেঁয়াজ কলি তরকারি। কী করুন, পড়ে আছে, নষ্ট হবে, বানিয়েই ফেলি। এখন যা রান্না করবো তাই খাওয়া হয়ে যাবে। নষ্ট জিনিসটা একদম ভালো লাগে না। আমি জীবনে কোনো রান্না নষ্ট করি না। কেন, একবার আমি ওয়েস্ট বেঙ্গল থেকে মুম্বাই যাচ্ছিলাম, ঠিক আছে, ওই সাঁতরাগাছি থেকে উঠেছিলাম সানডে স্পেশাল ট্রেন। ওই ট্রেনের মধ্যে কোনো খাবার দাবার ছিল না। এমন পরিস্থিতি, রাত্রিবেলা খাবার একটা জায়গায় দাঁড়িয়েছিল, খাবার কিনেছি, খাবারটা বন্ধ। আর সারা রাত না খেয়ে, আমাদের কাছে কোনো খাবার দাবারও ছিল না, সারা রাত না খেয়ে দিন রাত কাটিয়েছি। সেই একটা দিন, মানুষের কাছে কথা আছে না, পয়সা থাকলেও খাবার জোটে না, পরিস্থিতি এমন ছিল। ওই জন্য খাবার জিনিসটা কখনোই নষ্ট করছে না। এবারে লবণ, হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে সামান্য একটু জল দিই, দিয়ে ভালো করে মশলাটাকে কষে নেবো। আচ্ছা, এর মধ্যে তোমরা আলুও দেবে। আমি আজকে আলু ছাড়া সমস্ত রান্না হচ্ছে এই কারণে কারণ হচ্ছে ঘরে আলু বাড়ন্ত, ঠিক আছে। দুটো ছোট ছোট আলু ছিল, বৃষ্টিকে তরকারি করে দিয়েছি। ঘরে আলু বাড়ন্ত বলেই আজকে আলু ছাড়া রান্না হচ্ছে। তোমরা আলু দেবে, আরও সুন্দর টেস্ট হয়, এটাও ভালো, আরও ভালো লাগবে। এর মধ্যে এবারে মশলাটা কষা হয়ে গেছে, এবারে জল দিয়ে একটু ফুটলে মাছগুলো দিয়ে দেবো। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখানে মাছগুলো দিয়ে দিয়েছি। এবারে মাছগুলোর মধ্যে মশলাটা ঢুকে গেলেই আমি অফ করে দেবো। এটা শুকনো শুকনো করবো। আচ্ছা, এবারে বানাবো টমেটো দিয়ে টমেটোর চাটনি। অনেকদিন ধরে ভাবছি টমেটোর চাটনি বা টমেটো, ফাইনালি আজকে টমেটোর চাটনি বানাবো। চলো টমেটোগুলো কেটে নিই। এবারে বানাচ্ছি আখের গুড় দিয়ে টমেটোর চাটনি। সামান্য একটুখানি কড়াইয়ে সরিষার তেল দিয়েছি। আচ্ছা, এর মধ্যে দিয়ে দিয়েছি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। বেশি নাড়াচাড়া করবো না, তেতো হয়ে যাবে, হালকা নাড়াচাড়া করে নিলাম। এবারে আমি টমেটোগুলো দিয়ে দিলাম। এবারে একটুখানি লবণ আর একটুখানি হলুদ দিয়ে ভালো করে এবারে টমেটোটাকে ভেজে নেব। এই টমেটোর চাটনি থাকলে আমার আর কিছু চাই না, রুটি ভাত সব খাওয়া যাবে। দেখেছো কইটুখানি হয়ে যাচ্ছে, এরপরে আরও একটুখানি হবে। দেখতে অতটা টমেটো, বাট একটুখানি হয়ে যাবে। এই টমেটোগুলো মজে যাক। আমি এই গুড়গুলোকে, আখের গুড়গুলোকে এবারে ভেঙে নিই। এই দেখো আখের গুড় ভেঙে নিই। ফার্স্ট টাইম আমি আখের গুড়ের কিছু করতে চলেছি, জানি না কেমন হবে, কী হবে, বাট এই পর্যায়ে আমি গুড়টা দিয়ে দিলাম ভেঙে। দেখা যাক গুড়টা গলে কি না, তাও জানি না, যেটা হবে দেখতেই পাবো।
কেমন খেতে হবে তাও জানি না, দেখি। গুড়টা একটু কম পড়েছে, আমি আর একটু গুড় দিলাম। আমার আইডিয়া নেই, ফার্স্ট টাইম করছি তো ওই জন্য। ইয়ামি ইয়ামি টমেটোর চাটনিটাকে আরও ইয়ামি বানানোর জন্য এতে দিয়ে দিলাম বেদানা আর খেজুর। এই চাটনি আচার এইগুলোর প্রতি আমার একটু দুর্বলতা আছে। দেখতে কিরম হয়েছে বলো, খেতে কিরম হয়েছে তো তোমরা বলতে হবে না, বাট দেখতে কিরম হয়েছে বলবে। চাটনি আমার রেডি হয়ে গেছে, এবারে নামিয়ে নেবো। রান্না কমপ্লিট, বাসন মাজা কমপ্লিট, খালি এই মাছের মাথাটাকে তুলে রাখি, কালকে বাঁধাকপির তরকারি বানাবো। দেখো কত বাসন মেজেছি, দেখো। গুড আফটারনুন। পুজো বিসর্জিত করে দিয়েছে, আমি খালি শিবের মাথায় জল দেবো। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। চলো খেয়ে নি। সো গাইস, খেতে বসে গেছি। বিস্কুট খাওয়া চালু করে দিয়েছে, আমিও খেতে বসে গেছি। আমি একটুখানি ভিডিও বানাচ্ছিলাম বলে লেট হলো, শর্টস বানাবো এই জন্য লেট হয়েছে। যাই হোক, টেস্ট তো মোটামুটি ভালোই হয়েছে, তাই তো? ভালো হয়েছে তো? হ্যাঁ, তিল পোস্ত এত সুন্দর খেতে আমি ফার্স্ট টাইম জানলাম। ভাবছি নেক্সট দিন এরকম তিল পোস্ত দিয়ে বড়া বানাবো। আর এটাও খারাপ খেতে হয় না, এটাও ঠিক আছে। চাটনিটা তো জাস্ট এক্সেলেন্ট হয়েছে একদম। হলো খেয়ে নিই, তারপরে রেডি হয়ে বেরোবো। কোথায় বেরোবো তখনই যাবো, আমি নিজেও জানি না কোথায় যাব। চলো খেয়ে নিই। বলছিলাম দুপুরে খাবারটা স্কিপ করবো, স্কিপ করলে লস হয়ে যেত। চাটনিটা জাস্ট অসাধারণ হয়েছে। মাছের গুঁড়ে চাটনি এত সুন্দর হবে, এর থেকে চিনি খাওয়া বন্ধ করে দিয়ে গুড় খাবো। এটা কি পোকা বলো তো? এটা কি পোকা? কমেন্ট করে জানো এটা কি পোকা। মিষ্টি লেখাকে বলো তোমরা, সারাক্ষণ বদমাইশি করে যাচ্ছে সারাক্ষণ। হ্যাঁ হ্যাঁ, দেখতে দেখো নকশা করছে, হাতের বালাটা দেখিয়ে দে। এ দেখো হাতটা, দেখো হাতটা, দেখো হাতটা এরম করো, এরম করো, দেখো পুরো গুন্ডা গুন্ডা লাগছে তো। হাতটা দেখা, দেখো গুন্ডা গুন্ডা লাগছে হাতের বালাটা পরে। চলে আয়। সো গাইস, ফাইনালি বেরিয়ে পড়েছি। এখন বাজে 5:20। সকাল থেকে তো তোমাদের কাছে আসিনি, ফাইনালি এলাম। সামনে কি দেখাবো ফেস, কোথায় যাব কিছু ঠিক নেই। চলো বেরিয়ে তো পড়লাম, 5:20 বাজে। বৃষ্টি তো পার্ক বায়না করছে, বাট ওকে যে পার্কে নিয়ে যাবো না, কেন পার্কে নিয়ে গেলে জামা কাপড়গুলো পুরো নষ্ট করবে। কেন ভালো জামা আজ পরিয়েছি, পার্ক আজকে নিয়ে যাবো না, অন্য জায়গায় দেখি বাচ্চাদেরই কোথাও একটা যাব। দেখা যাক কোথায় যাই, আমিও দেখবো তুমিও দেখবো। চলো চলো, দেখায়। ও না চাইলেও আসতে হলো, মেয়ের বায়না বলে কথা। এই লেগে যাবে, দাঁড়া। এদিকে তাকাও বৃষ্টি, এইগুলো খালি ক্যাপচার করছি, যখন তুই বড় হবি তখন দেখবি। হ্যাঁ, তবু তো নিয়ে গেছি, তখন বলবি মা কিছু করেনি, ওই জন্য সব ক্যাপচার করে রাখছি। দেখি এদিকে তাকাও, ऐसे করো, ऐसे। হ্যাঁ, ফার্স্ট হয়ে গেল, এবারে সেকেন্ড থার্ড, এর আগের বারও দেখেছো, থার্ড। कैसे चढ़ोगी बेटा? हाथ पकड़ो मेरा। आराम से बिस्टी।
लग जाएगा। नाओ नाओ, किक करो पा दिए। এর আগের বার এই পার্কটা এসেছিলাম। এই পার্কটা খুব 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 বড় একটা পার্ক, খুব সুন্দর পার্ক। এখানে ওয়েলনেস থেকে ফ্রি সব হচ্ছে, ওয়েট করলো, বৃষ্টির ওয়েট করালাম। এখানে বিপি মাপা হচ্ছে, আমারও বিপিটা চেক করে নিই। বৃষ্টির ওয়েটটা ঠিকই আছে, বলা যাবে না কত, বাট ঠিকই আছে। এটা বলে পাগলের পাগলামি, ডাক্তারখানায় গেলেই আমি বিপি চেক করি, বাট কী করবো, সবাই লাইনে দাঁড়িয়েছে, আমিও লাইনে দাঁড়িয়ে পড়লাম, চেকটা করেই নি। বৃষ্টিকে এই দুদিন আগে জ্বর, কাশি হয়েছিল, সর্দি হয়েছিল, ওয়েট চেক করলাম একই। দেখো জায়গাটা কত সুন্দর। সামনে কিন্তু পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়। লাইট জ্বলে উঠলো, এখানে কত কনস্ট্রাকশন হচ্ছে। এটা কোথায় যাচ্ছে? দেখে দাও, ফাইনালি পাহাড়টা একদম স্পষ্ট দেখা যাচ্ছে। কেমন লাগছে অবশ্যই বলো। এই দেখো এখানেও দেখা যাচ্ছে পাহাড়টা। এটা হচ্ছে ওয়েস্টার্ন হোটেল। এই দেখো পুরো পাহাড়, পুরো পাহাড়। এখানটা হচ্ছে পুরো পাহাড়। দেখো শিবাজি। কেমন জায়গাটা অবশ্যই তোমরা বলো। আমরা এখানে, হ্যাঁ হ্যাঁ জানি জানি। এই যে গাড়ি যখন লাইসেন্স করতে গেলাম, এই দেখো সামনেই পাহাড় দেখা যাচ্ছে। সো গাইস, অনেক দিন পরে ম্যাকডোনাল্ডস এসেছি। অনেক দিন পর কোল্ড কফি খাওয়ার অনেক দিন থেকে ইচ্ছে ছিল, বাট আজকে ফাইনালি খাচ্ছি। আর বার্গার সাথে, দেখি টেস্টটা কেমন হয়েছে। এইসব নিয়ে আমি কোনো করি না, আমি একটু আলাদা ধরনের মানুষ, একটু বাইট দিয়ে দেখাচ্ছি। ভালো, খারাপ না, আমি কম যাবো। ম্যাডামকে দেখো, একটু বার্গার, মিষ্টি একটু বার্গার খাও। সো গাইস, পেট পুজো হলো, এবারে বেরোবো। চলো দেখি আবার কোথায় যাই।
একটা দরকার আছে, দরকারের কাজটা মেটাবো তারপরে। ভাই সানডের মার্কেট পুরো জমজমাট, চারিদিকে আলো আর আলো, গাড়ি আর গাড়ি। একটা কথা মানতে হবে, মানে মুম্বাইয়ের লোকেরা কিন্তু দাঁড়ায় না, সবসময় ছোটে। আস্তে 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 দেখো, ওই দেখো বৃষ্টি, ওই দেখো আনন্দ করছে, দেখো খালি দেখেছো আনন্দ করছে। এই বৃষ্টি লেগে যাবে। বাবা জাম্প করো, জাম্প 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 করো। হ্যাঁ, আর হাঁটো হাঁটো, ওয়াক করো, ওয়াক করো, ওয়াক করো। हाँ उधर जाओ, उधर। हो गया बहुत हो गया, बहुत हो गया। अभी एकटार पर একটা হয়েই যাচ্ছে। এই দেখো দুটো বৃষ্টির আর আমার ঘরে গিয়ে দেখাচ্ছি। সো গাইস এখন বাজে 10টা, এই নামলাম নিচে, এবার ওপরে যাব। এই দেখো আমরা ঘুরতে বেরিয়েছিলাম নাকি শপিং করতে গেছিলাম ভগবান জানে। দেখো একটা ব্যাগ, দুটো ব্যাগ, তিনটে ব্যাগ, আচ্ছা এইখানে দুখানা ব্যাগ, চারটে পাঁচটা। ঘুরতে বেরিয়েছি 5টা ব্যাগ। কী কী কিনেছি অবশ্যই ঘরে গিয়ে দেখাবো। চল। তো গাইস এখন বাজে 11:45, এসেছি 10:30টার সময়। এবারে বৃষ্টিকে খাওয়ালাম, এবারে আমরা খাবো। আমরা খেয়ে তারপরে জুতোগুলো তোমাদেরকে দেখাবো। তো গাইস খেতে বললাম, খাওয়ার ইচ্ছা ছিল না, বাট রাত্রিরে খিদে পাবে বলে অল্প একটুখানি, থাক না, অল্প একটুখানি ভাত নিলাম, একটুখানি ঝাল নিলাম, মাছ নিলাম, একটুখানি খেয়ে নিই। কোথায় গেলাম খাবো না, লাইটটা অন করতে গিয়েও আর অন করলাম না, খেয়ে নিই তারপর অন করবো। হ্যাঁ আচ্ছা ভাই। গুড মর্নিং গাইজ, আজকে নেক্সট ডে। গুড মর্নিং বলো। আচ্ছা তুমি কি করেছো দেখিয়ে দাও সবাইকে, আঁকাটা তোমার ড্রয়িংটা দেখিয়ে দাও। দাঁড়াও ব্যাক ক্যামেরা। গুড মর্নিং বলে দাও। তো গাইস চা খেতে বসলাম, সকাল হয়ে গেছে। গুড মর্নিং। এবারে ব্লগটা এন্ড করার পালা। তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাই। গাইস ভিডিওটা তো সকালবেলা এন্ড করবো বলে এন্ড করতে ভুলে গেছি, এখন মনে পড়ছে। ভিডিওটা তো এন্ড করলাম না, এডিট করতে গিয়ে মনে পড়ছে। যাই হোক, ভিডিওটা এন্ড করার আগে তোমাদেরকে দুটো জিনিস দেখাই। কালকে কিনেছিলাম, এ দেখো, বেসিক্যালি কিনতে গিয়েছিলাম বৃষ্টির জুতো। ঠিক আছে, বৃষ্টির জুতো যখন কিনে পেমেন্ট করতেছি তখন বলছে এরকম অফার আছে, একটা কিনলে একটা ফ্রি। হ্যাঁ ঠিক আছে। দেখো বৃষ্টির কত বড় পা হয়ে গেছে। বৃষ্টি এই বুটটা কিনেছি, কেনার পরে বলছে ফ্রি, তাহলে আমারও একটা নিয়ে নিই, ফ্রি আছে যখন। এ দেখো আলো জ্বলা, দেখো আলো জ্বলছে। কেমন হয়েছে জুতোটা অবশ্যই জানিও। বলতে তখন আমি আমার একটা বুট নিয়ে নিলাম। অনেক দিনের শখ ছিল সাদা কালারের বুট, আমার তো সাদা কালারের বুট নেই। ফাইনালি এই দেখো এই বুটটা আমি আমার জন্য নিয়ে নিলাম। যাই হোক, বাম্পার অফার, ঘুরতে বেরিয়েও কেনাকাটা হয়ে গেল। কেমন হয়েছে কেনাকাটা অবশ্যই জানিও। তারপরে আলু, পেঁয়াজ, রসুন এইসব কিনে নিয়ে ঢুকলাম ব্যাগ ভর্তি করে। ঠিক আছে, এবারে এই দেখো এটা হচ্ছে আমার দুপুরের লাঞ্চ পেঁপে। কে কীরকম লাঞ্চ করো অবশ্যই জানিও। তো আমি দুপুরের লাঞ্চ করে নিই। ভিডিওটাকে এখানে এন্ড করছি। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো আর হাসি খুশি থেকো। টাটা।